আপনি সৌদি আরবে সঠিক নিয়মে কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে সঠিক নিয়মে গাড়ি চালালে জরিমানা আসবে না, ডানমুড়া রাস্তা দিয়ে গেলে কত স্পিড, বামুড়ার রাস্তা দিয়ে গেলে কত স্পিড, সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন, ভিডিওটি একটু লং হবে। যদি আপনি ভিডিওটি দেখেন আপনি উপকৃত হবেন। এবং সৌদি আরবে হর্ন বাজানো যাবে কিনা, পুলিশ পিছন থেকে আপনাকে যদি হর্ন দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এ টু জেড দেখাবো এই ভিডিওতে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যখন আপনি সৌদি আরব রাস্তায় গাড়ি চালাতে যাবেন, আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না। যখন আপনি গাড়ি স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার আগে অবশ্যই আপনি সিট বেল্ট পরে নেবেন। কারণ আপনি যখন সিট বেল্ট পরবেন না কিংবা ভুলে যাবেন, রাস্তায় ক্যামেরা আছে, আপনাকে ক্যামেরা মেরে দিবে। তো 10 মিনিট 15 মিনিট কিংবা একদিন পরও আসতে পারে মেসেজটা, তখন আপনি দেখতে পারবেন আপনার গ্রামার চলে আসছে। তো সৌদি আরবের নিয়ম হচ্ছে কি, আপনার বামরা দিয়ে ওভারটেকিং করতে হয়, যেটা আমাদের বাংলাদেশে আপনাদের ওভারটেকিং করতে হয় ডানমরা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 লেন। তো আপনি এখানে যত স্পিড যেতে চান না কেন, প্রতিটা রাস্তা একটা স্পিড, একটা ম্যাপ আছে, স্পিড লেখা আছে 80, 90 কিংবা 100 কিংবা 120। তো যখন আপনি বেশি স্পিডে যাবেন, মাথায় রাখতে হবে আপনার স্পিড আছে 100, আপনাকে 100 যেতে হবে। যদি এর ওভার যান আপনি, তো প্রত্যেকটা রাস্তায় আপনার 3 কিলো 4 কিলো এরকম একটা ডিফারেন্স দিয়ে আপনার ক্যামেরা থাকে। তা ক্যামেরাগুলো সম্ভবত আপনার থাকে ডানমোড়ায়, কারণ আমি সবসময় দেখছি ডানমোড়া থাকে, বামোড়া দেখি নাই। তো ক্যামেরাগুলো থাকে আপনার গিয়া ডানমোড়ার দিকে। আপনি বলতে পারবেন না, কিছু ক্যামেরা আছে ছোট, কিছু ক্যামেরা আছে বড়। তো এক একটা ক্যামেরা এক একটা কাজ। তো এ নিয়ে পরে একটা ভিডিও বানাবো কোন ক্যামেরায় কি কি কাজ। তো যখন আপনি বেশি স্পিডে যাবেন, আপনার অবশ্যই যেতে হবে আপনার বামোড়া দিয়ে। যেহেতু এখানে 3 লেন, যদি 4 লেন হয় 4 লেন, যদি 2 লেন হয় 2 লেন, যেহেতু এখানে দেখা যাচ্ছে 3 লেন। তো আপনি যদি বেশি, আপনি আছে স্পিড 100, আপনি যদি 100 যান, আপনি যাবেন সবচেয়ে যে বামুরের রাস্তাটা আছে সেখান দিয়ে যাবেন। আপনি যদি যান 90-তে কিংবা 80-তে, মাঝখানে যে রাস্তাটা আছে আপনি সেখান দিয়ে যাবেন। আর আপনি যদি তার চেয়েও লো যান, তার চেয়েও কম স্পিডে যান, আপনার কার সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে যাচ্ছেন, তখন আপনি যাবেন ডানমরা দিয়ে। তো প্রত্যেকটা রাস্তায় আপনার সিগন্যাল থাকে, ইশারা থাকে। এই ইশারাগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি না মানেন, এখানে একটা আপনার গোল চক্কর থাকে, প্রত্যেকটা ইশারায় গোল চক্কর হোক, বড় হোক, ছোট হোক, হ্যাঁ গোল চক্কর থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নীল আকারে একটা বাতি জ্বলতেছে। তো এটা মানে হচ্ছে আপনি এখানে যেতে পারবেন। লাল বাতি হলে যেতে পারবেন না, ওটাকে বলে মামনু। তো আপনি যদি লাল বাতি লেখা থাকে, লাল বাতি জ্বলে ওঠে, আপনি যদি সেটা অতিক্রম করেন, তো ডানমোড়া বামোড়া আপনার ক্যামেরা থাকে, সেগুলো সঙ্গে সঙ্গে মেরে দেয়। তো অটোমেটিক আপনার মোবাইলে গ্রামার চলে আসবে। একদিন পর হোক, 10 মিনিট পর হোক, 20 মিনিট পর হোক, আপনি বুঝতে পারবেন না। তো অবশ্যই এগুলো মানতে হবে, কারণ সৌদির আইন অনেক কঠিন, অনেক কড়া, এগুলো মানতে হবে। কারণ আমরা যারা প্রবাসী আছি, আজনবী আছি, তারা একমাত্র এই গ্রামা দিতে দিতেই তাদের পকেট খালি হয়ে যায়, তাদের পকেটে টাকা থাকে না। অবশ্যই এগুলো আপনাকে আইন মানতে হবে। এখন সৌদি আরবের পুলিশ আপনাকে কি করবে, আপনি যখন দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ আছে মাঝখানে, তো ওই মাঝখান বরাবর উপর দিয়ে যদি আপনি গাড়ি চালান, অনেক সময় সিভিল বেশে, পুলিশ ছদ্মবেশে আপনার করলা কিংবা হুন্ডাই, হ্যাঁ টয়োটা গাড়ি নিয়ে তারা রাস্তা চলাফেরা করে সিভিল বেশে। তারা দেখে কোন গাড়ি কিভাবে চালায়। তো একদিন আমি গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে যখন আমাকে হর্ন দিচ্ছে, আমি আমি ভাবতেছি না, বুঝতে পারতেছিলাম কি হর্ন দিচ্ছে। যখন আমি আমার লুকিং গ্লাসে তাকাই, তখন দেখি পিছনে আপনার একটা পুলিশের গাড়ি আমাকে হর্ন দিচ্ছে। তো হর্ন দেওয়া মানে আমাকেও হর্ন দিচ্ছে, আমি কোনো রং করেছি যার ক্ষেত্রে আমাকে হর্ন দিছে। তো আমি আসতে, সঙ্গে সঙ্গে আমি আপনার ইমার্জেন্সি যে লাইটগুলো আছে ওটা জ্বালিয়ে দিলাম। যখনই কোনো পুলিশ আপনাকে হর্ন দিবে, আপনাকে চেয়ে দেখবে না কে লুকিং গ্লাসে কে হর্ন দিচ্ছে। যদি দেখেন পুলিশের গাড়ি, আপনার আপনার ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে আপনি আস্তে আস্তে গাড়িটা পার্কিং করবেন সুন্দর মতো। কারণ আপনি যদি গাড়িটা পার্কিং এলোপাথারি করেন, সেক্ষেত্রে পুলিশ ভাববে আপনি গাড়ি চালাতে পারেন না, আপনার কাছে রোকসা নাই, আপনার কাছে লাইসেন্স নাই। তো পুলিশ আপনাকে যখন হর্ন দিবে, গাড়ি সাইড করবেন, সাইড করার পর আপনার কাগজপত্র সবকিছু দেখবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাকে ছেড়ে দিবে, কোনো জরিমানা আসবে না। এখন আপনার স্টিকারের মেয়াদ নাই, আপনার লাইসেন্সের মেয়াদ নাই, আপনার আকামা নাই, তো সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসতে পারে। তো সৌদি আরবে যারা গাড়ি চালায় তারা অবশ্যই জানে। যারা নতুন, একদম নতুন, ভয় পাচ্ছেন গাড়ি কিভাবে চালাবেন, ভিডিওটি অবশ্যই দেখতেছেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো যখনই আপনি গাড়ি চালাবেন, কাউকে ওভারটেকিং করবেন,
এখানে হর্ন বাজানো নিষেধ, সৌদি আরবে হর্ন বাজানো নিষেধ। হ্যাঁ, হর্ন বাজাতে পারবেন আপনার জরুরি সময়। আপনি এখন ওভারটেকিং করবেন, আপনি ওকে আপনার দেখতে পাচ্ছে যে আপনি ওভারটেকিং করবেন কিন্তু আপনাকে সাইড দিচ্ছে না। আপনি প্রথম অবস্থায় আপনাকে ডিপার মারবেন, ডিপার মারলে বুঝতে পারবে আপনার ওর চাইতে আপনার গাড়ির স্পিড বেশি, তখন আপনি ও আপনাকে সাইড দিয়ে দিবে। এটা সবচেয়ে ভালো একটা, মানে এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের ভালো একটা গুণ। অনেক ড্রাইভার আছে, অনেক ড্রাইভার না, বেশিরভাগ ড্রাইভারই আপনার ভালো, দু একটা ছাড় পোকা সব দেশে থাকে, এদেশেও আছে। তো আমি অনেক সময় আমি গাড়িটা মনে করেন আমি ফুড ডেলিভারি কাজ করি, তো আমি স্পিডে যাওয়ার চেষ্টা করি। তো আমি ডিপার মারলেই তারা লুকিং গ্লাস দেখে একটা গাড়ি ওকে ডিপার মারছে, তখন সঙ্গে সঙ্গে ও সাইড দিয়ে দেয়, চলে যায়। এখানে হর্নের প্রয়োজন হয় না। আপনি কখন হর্ন দিবেন? যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন একটা ভাব আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, ওর সঙ্গে আপনার ধাক্কা খেয়ে যাবেন, তখন আপনি হর্ন দিবেন। সেই ক্ষেত্রে হর্ন দিবেন, কারণ হর্ন দেওয়া মানে এদেশে গালি দেওয়া। এদেশেও না, আমি মালয়েশিয়ায় ছিলাম, সেখানেও দেখছি হর্ন দিলে আপনি গালি দেওয়া মানে গালি দেওয়া বলে, খারাপ ভাষায় কথা বলে। তো একদম হর্ন দেওয়া যাবে না, জরুরি প্রয়োজনে হর্ন দিবেন। তো ডানমোড়া ক্যামেরা থাকে, হ্যাঁ আপনার উপরে ক্যামেরা থাকে, এ নিয়ে একটা ভিডিও বানাবো। যদি মনে করেন আপনারা আমি এ নিয়ে একটা ভিডিও বানাবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যারা সৌদি আরবে নতুন গাড়ি চালাবেন, অবশ্যই আপনাকে সৌদি আরবের আইন কানুন মানতে হবে। যদি আইন কানুন আপনি না মানেন, তা আপনার যদি ধনী থাকে 200 রিয়াল ইনকাম, আপনার 200 টাকা চলে যাবে। কারণ এখানকার গ্রামার, অনেক গ্রামার আসে, এক এক ক্যামেরার এক এক গ্রামার। তো ইনশাল্লাহ ভিডিওটি যারা যারা দেখছেন কিংবা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে। তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।